নির্বাচন করে এত ফেনা তোলার দরকার নাই তো। আর দুদু সাহেবের কথা যেটা বললেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ছাড়বো, উনি কি করছে এতদিন? কোন আন্দোলন উনি করছে? আমরা দেখি নাই বিএনপির কোন কোন নেতারা তেগিয়ে আমরা দেখি নাই? আর কোন কোন নেতারা বিতর্কত ভাবে আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে আমরা কি গুলো দেখি নাই? আপনারা সুষ্ঠু নির্বাচনটা চাচ্ছেন না। আপনারা ক্ষমতা গেলে যাত্রার মতো করে লোক নিয়োগ করবেন, এই জন্যই আপনারা চাচ্ছেন না। এটা জনগণের মত, আমার মত না। তারেক রহমানকে বিএনপি দেশে আনে না, আপনারা নির্বাচন করেন, আপনাদের নেতাকে দেশে আনেন না কেন? সমস্যা কোথায়? আমার না তো সকল মামলা খালি শেষ হয়ে গেছে, উনি দেশে আসুক, উনি গোটা বাংলাদেশ চষে বেড়াক। বর্তমান এই আওয়ামী মানে ঘরনার বিএনপি যারা, তারা চায় না খালেদা জিয়ার মতো লোক, তারেক জিয়ার মতো লোক বাংলাদেশে আসুক। তার কারণ হচ্ছে আসলে স্থায়ী কিছু সংস্কার তারা করতে চাচ্ছে। সালামত ভাইয়ের সাথে আমি একমত পোষণ করছি অনেকগুলা বিষয়, যে অন্যান্য উপদেষ্টার ব্যাপারে কথা থাকলেও ইউনূস সাহেব আসলে ক্ষমতালোভী মানুষ না। তার যে অর্জন, এই বিশাল অর্জনের পরে উনি এটার জন্য উনি লালাইতো না, এটা আমরা তার কথায় কাজে বুঝি। এর বেশি যদি তিনার ব্যাপারে কেউ বলেন, এটা তার উপর বাড়াবাড়ি হবে। হ্যাঁ, বাকিদের থাকতে পারে। এখন নির্বাচনটা দিলে কি হবে রে ভাই? আচ্ছা বলেন তো দেখি, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্নভাবে গ্রহণযোগ্য হোক অগ্রহণযোগ্য হোক, নির্বাচন তো হয়েছে না? তো নির্বাচন হওয়ার পরে অপরাধ, আপনি ক্যালকুলেশন করেন, অপরাধ কি ধারাবাহিকভাবে বাড়ছে না কমছে? সকল অন্যায় অপরাধ বেড়েছে, কমেনি তো। করাপশন বেড়েছে, নির্বাচন কেন্দ্রিক চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, দর্শন, লুটতরাজ সব বেড়েছে। এখন নির্বাচন ছাড়া যদি কিছু সময় সামনে নির্বাচিত হলে কেউ যেন এরকম এই অপরাধী না হয়, এরকম কিছু রুল রেগুলেশন স্ট্রাকচার শক্ত তৈরি করে কেউ যেন স্বৈরাচার হতে না পারে। যদি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এটা কি দেশের জন্য ভালো না? আর এই শক্ত কাঠামোটা তৈরি করবার জন্য যদি একটু সময় লাগে, তা তো দেশের জন্য ভালো। এত নির্বাচন আমরা অবশ্যই চাই, কিন্তু নির্বাচন করে এত ফেনা তোলার দরকার নাই তো। আর দুদু সাহেবের কথা যেটা বললেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ছাড়বো, উনি কি করছে এতদিন? কোন আন্দোলন উনি করছে? আমরা দেখি নাই বিএনপির কোন কোন নেতারা তেগিয়ে আমরা দেখি নাই? আর কোন কোন নেতারা বিতর্কত ভাবে আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে আমরা কি গুলো দেখি নাই? এগুলো তো আমরা দেখছি। এই মিডিয়াতে দুদু সাহেব কোথায় ছিল? মনিরুজ্জামান ভাইয়েরা ছিল, কয়জন ছিল, কয়জন কথা বলছে, এগুলো তো আমরা দেখছি। এখন আমরা 2001 সালের পরে আর এই দেশের মানুষ নির্বাচন দেখে নাই, সবগুলো হয়েছে ভাওতাবাদী। এই 1 সাল থেকে আজকে 25 সাল, 25 বছর পরে বা 24 বছর পরে এসে এখনকার নির্বাচন কমিশন, যেই পুলিশ প্রশাসনের ভঙ্গুর অবস্থা, এই অবস্থায় তারা কি নির্বাচন করতে পারবে? আবার যদি একটা ভুয়া নির্বাচন তারা বিতর্কতভাবে রোডম্যাপ ছক এঁকে যদি তারা করে ফেলে, তাহলে এই দেশের তো মানুষের কিসমত একেবারে নষ্ট হলো। এজন্য এখনকার প্রশাসন, এখনকার নির্বাচন কমিশন, এখনকার যে সরকার আছে, তাদের পক্ষে এই নির্বাচন কমিশনকে দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করানো সম্ভব কিনা সেটা দেখার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনটা দেওয়া দরকার। এটা টেস্ট করতেই হবে। এই 25 বছর নির্বাচন হয়নি, আর ভুয়া নির্বাচন আমরা চাই না। এই 25 বছরের পরে আমরা ভুয়া নির্বাচন চাই না, সেটার জন্য টেস্ট করতে হবে। বিএনপির বাধা কেন? বাধা ও আচ্ছা, গায়ের জোরে চেয়ারম্যান বানায় নেওয়া যাবে না, এই জন্য বাধা। তাহলে বাধাটা কেন আপনি? আমরা তো দেশ সংস্কার চাই, দেশের ভালো চাই। তো দেশের ভালোর জন্য তো ইউনিয়ন পরিষদ, আমাদের লোকাল সরকারগুলো আমাদের শক্ত হওয়া দরকার আছে। হয়ে গেলে তো ভালো হইতো। এখানে কিছু জ্ঞানী গুণী আসতো, আলেম ওলামা আসতো, যোগ্য লোক আসতো, মেধাবী লোক আসতো। অসুবিধাটা কোথায় ছিল? কি কারণে আপনারা বাধা দিচ্ছেন? তার মানে আপনারা সুষ্ঠু নির্বাচনটা চাচ্ছেন না। আপনারা ক্ষমতা গেলে যাত্রার মতো করে লোক নিয়োগ করবেন, এই জন্যই আপনারা চাচ্ছেন না। এটা জনগণের মত, আমার মত না। এরপরে আরেকটা বিষয়, একজন প্রশ্ন করলেন, জামাত যদি এত টাকা দেয় লোকজন নামে কেন? এটা বেকুবের মতো প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। আপনি কেমন কথা বললেন? জামাত ইসলাম কি ব্যাংক নাকি? জামাত ইসলাম যদি এই দেশে 1000 লোককে টাকা দিয়ে থাকে 1 লাখ টাকা করে, আপনি হিসাব করেন জামাত কত কোটি টাকা দিচ্ছে। তাই বলে জামাত কি দেশের সব লোকের দায় দায়িত্ব কি জামাতের নাকি? কেমন কথা বলতেছে? আহত পঙ্গুত্ব সহ হিসাব করলে, শহীদ পরিবার সহ হিসাব করলে, মনে করেন যে আমরা ধরে নিলাম মানে 20,000 পরিবার আছে এখানে। 20,000 পরিবারকে জামাত কি 2 লাখ টাকা করে দেওয়া সম্ভব? আজব কথাবার্তা। অপরদিকে মনির ভাই একটা প্রশ্ন তুলেছেন, আমি শ্রদ্ধার সাথে মনির ভাইকে বলবো, এটা ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আপনার এলাকায় আপনি 2-4 জনকে দিয়েছেন, সত্য কথা। জামাতের লোক দিয়েছে। আমরা দেখেছি জামাত যেই জেলায় গেছে 20 জন, 30 জন, 50 জন করে শহীদ পরিবারকে টাকা দিয়েছে, 20 লাখ 30 লাখ করে। আপনি সেম একটা অনুষ্ঠান দেখান তো বিএনপির, আপনি 2-4 জনকে দিয়েছেন হইতে পারে। কোন পত্রিকা আপনি দেখান, কোন পত্রিকা দেখান। অথচ এরকম রিপোর্ট জামাতের ব্যাপারে জাতীয় পত্রিকাগুলো রিপোর্ট করছে, অন্তত 100 রিপোর্ট আছে।
100 রিপোর্ট আছে যেগুলো জামাতের আমির গিয়ে দিয়েছে, 20, 30, 40, 50, 60, 70টা এরকম পরিবারকে দিয়েছে। আপনি এরকম একটা দেখান তো, ওই ভঙ্গুর 2-4টা উদাহরণ দিয়ে এটা বলার সুযোগ নাই। হ্যাঁ বিএনপি 500 জনকে দিয়েছে, জামাত 400 জনকে দিয়েছে, ফালতু কথা বলে লাভ নাই। কাকে দিচ্ছে আপনি দেখান তো দেখি, দেখাইতে পারবেন না তো। হ্যাঁ 2-4 জনকে কেউ আপনারা ব্যক্তিগতভাবে দিয়েছেন, কিন্তু জামাত সাংগঠনিক ভাবে এভাবে দিয়েছে, এরকম হাজার হাজার লোককে দিয়েছে। অতএব এটাকে বিএনপি 2-4 জনকে দিচ্ছে, এটা একসাথ করার কোনো সুযোগ নেই। এবার 14 সালের নির্বাচনের সাথে মনির ভাই যে কথাটা বললেন, নির্বাচন তো হয়ে গেছে, হাসিনার নির্বাচনের সাথে মিলালেন, এটা ডক্টর ইউনূসের প্রতি আমরা জুলুম করলাম। ডক্টর ইউনূস সাহেব এরকম মাপের লোক নয়, অতএব ওইটার সাথে মিলাইয়া আমাদের কোনো লাভ নাই। এবার আসেন আরেকটা বিষয়, তিনি বলছেন যে ওনাদের মহাসচিব বারবার করে বলতেছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে আবার মনির ভাই বলল এটা আমাদের কৌশল ছিল, এই জন্য আমরা সেখানে নাম মেনশন করি নাই। আমরাও জানি সকল দলের লোক এই আন্দোলনে ছিল। তো আপনাদেরটা কৌশল হইলে শিবির কৌশলের নামটা গোপনে রাখলে আপনাদের সমস্যা কি? আপনারা তো কেন্দ্রীয় নেতা থেকে রুরাল নেতা পর্যন্ত প্রতিটা নেতা করে মিথ্যা কথা বলছেন শিবিরের ফরহাদকে নিয়ে, অথচ এই ফরহাদ সেই ফরহাদ ছিল না। শিবিরের ফরহাদ ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। এরকম নোংরা নোংরা ভাষা আপনাদের কেন্দ্রীয় নেতা থেকে একদম রুরাল কর্মী পর্যন্ত প্রতিটা লোক বলছেন শিবিরের নামে মিথ্যা কথা। অথচ আজকে আপনি বললেন আপনাদের কৌশল। তা আপনারা যদি কৌশলে গোপন থাকেন আপনাদের কোনো সমস্যা নাই, ওরা কৌশলে গোপন থাকলে সমস্যা কোথায়? দ্বিমুখী হয়ে গেল না? এবার বললেন যে জনগণের মতামতটা উনি নিচ্ছে কিনা, জনগণের মতামতটা কোথায় নিবে? তা আসেন আপনারা দাবি করেন যে জনমত নেন, গণভোট দেন, এই সরকারকে মানুষ চায় কিনা, সেটা তো করবেন না। তো সেটা না করে জনগণের মতামত আপনারা, এখন আমরা যতক্ষণ কথা বললাম এখানে কমেন্ট গুলো দেখেন, জনগণের মতামত পাবেন। এবং এই 5 বছর জনগণ চায়, এই ব্যাপারে প্রতিটা পত্রিকা রিপোর্ট করেছে, প্রতিটা টিভি চ্যানেল রিপোর্ট করেছে, প্রত্যেকটা অন্তত এরকম রিপোর্ট যদি আমরা ধরি, একেবারে প্রথম পর্যায়ে যে মিডিয়াগুলো আছে 50টা মিডিয়া রিপোর্ট হয়েছে, মানে অনলাইন মিডিয়া, তারপর অফলাইন মিডিয়া, পত্র পত্রিকা, 50টা মিডিয়ার কমেন্ট দেখেন, 50টা মিডিয়ার কমেন্টের 80% কমেন্ট পাবেন ইউনূস সাহেবের পক্ষে। আর কি চান আপনি? এখানে কি জনগণের মতের প্রতিফলন কি 80% হয় নাই? 80% মতের প্রতিফলন এখানে হয়েছে, সঠিক। এর বাইরে আপনি কার মতামত, ফেরেশতার মতামত দিবেন? এবার আসেন, এই যে আমাদের সালে আহমদ ভাই বলছে যে আপনারা এই সময়টা নির্বাচন না করে নিজেদের ভিতরে দল সংস্কার করেন। আজকে আমাকে একজন ভাই বলছে এই বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের তাবেদারি করে ব্যবসা বাণিজ্য করেছে, এখন এরাই ভারতের সুরে কথা বলে। গতকালকে ওই ভারতের পররাষ্ট্র দায়িত্বে আছে কি জানি একটা লোক, নাম বলে গেছি, এতে বাংলাদেশ নিয়ে বারবার করে হুঙ্কার দেয়। ওই লোকটাই যেই ভাষায় কথা বলেছে বাংলাদেশের নির্বাচন সহ আনুষঙ্গিক কিছু বিষয়, সেম কথা বিএনপির লোকেরা বলতেছে। এবং আজকে আমি একজন লোকের মন্তব্য শুনলাম, এই ভারতের পররাষ্ট্র সচিব, হ্যাঁ এই খালেদা জিয়া তারেক রহমানকে বিএনপি দেশে আনে না। আপনারা নির্বাচন করেন, আপনাদের নেতাকে দেশে আনেন না কেন? সমস্যা কোথায়? আমার না তো সকল মামলা খালি শেষ হয়ে গেছে, উনি দেশে আসুক, উনি গোটা বাংলাদেশ চষে বেড়াক। বর্তমান এই আওয়ামী মানে ঘরনার বিএনপি যারা, তারা চায় না খালেদা জিয়ার মতো লোক, তারেক জিয়ার মতো লোক বাংলাদেশে আসুক। এটা আমরা তিতা কথাটা আমাদের মুখে বলা কেমন আমি জানি না, তবে বলে ফেললাম, তারাই চায় না। তারা খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করে এই আওয়ামী ঘরনের একটা বিএনপি চায়। এরপরে মুন্নিয়া ভাজ আজকে বললো সব দল তো কি বলে যে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আমি শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। জামাতকেও বলছে, উনি অবশ্য নিরপেক্ষভাবে বলছে, জামাতকেও বলছে, বিএনপি বলছে। আমরা দেখছি আমাদের কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় উপজেলা, জেলা, এই পর্যায়ের বড় বড় জায়গাগুলোতে আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে। জামাত ইসলামকে বলছে, জামাত ইসলামের একটা দেখান তো, একটাও দেখাতে পারবেন না। হ্যাঁ, জামাত ইসলাম আজীবন একটা ইসলামী দল হিসাবে হিন্দুকে দাওয়াত দেয়, আওয়ামী লীগকে দাওয়াত দেয়, বিএনপি কে দাওয়াত দেয়, জাতীয় পার্টির দাওয়াত দেয়। আমি বিকেল বেলা জামাত ইসলামের প্রোগ্রাম একটা করে আসছি, ওই প্রোগ্রামে দেখলাম যে আওয়ামী লীগের এক লোক আসছে। তো এখন আওয়ামী লীগের এক লোক আসছে, আমি কোরআন সুন্নাহর কথা বলতেছি, আওয়ামী লীগের লোক কথা শুনবে না? স্বাভাবিকভাবে যারা কোরআন সুন্নায় আকৃষ্ট হয়ে দলে আসে, এরকম কিছু লোক হয়তো জামাত ইসলামীতে যোগ দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকে জামাতের চেয়ারে বসাইছে, জামাতের মানে কোন পদে বসাইছে, একটা এক্সাম্পল গোটা বাংলাদেশে নাই। আপনারা নিজেদের অপরাধ দেখার জন্য আরেকটা দলের বিরুদ্ধে কথাবার্তা বলবেন। এই জন্য আমাদের নিজেদের সংস্কার করা দরকার। আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী ঠোকাঠুকি না করে এই সরকারকে সহযোগিতা করে একটা সুন্দর কাঠামো তৈরি করি। আপনারাই রাজনীতি করবেন, আমরা মাঝে বকবক করে হয়তো আপনাদের শত্রু হচ্ছি, তাহলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে। সবাইকে মোবারকবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।